1906 সালে মুসলিম লীগ গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট। মুসলিম লীগ গঠনের পেছনে ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশের জটিল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি কাজ করেছিল। এই সংগঠনটি মূলত ভারতীয় উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে গঠিত হয়েছিল। মুসলিম লীগ, যার পূর্ণ নাম অল ইন্ডিয়া মুসলিম লীগ, 1906 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এর প্রতিষ্ঠার পেছনে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, যা মুসলিম জনগণের রাজনৈতিক ও সামাজিক অবস্থান এবং ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে সম্পর্কিত। নিচে কিছু মূল পয়েন্ট তুলে ধরা হল। গঠনের কারণ। বঙ্গভঙ্গ। 1905 সালে বঙ্গভঙ্গের ঘটনা মুসলমান সম্প্রদায়কে গভীরভাবে প্রভাবিত করেছিল। অনেকে মনে করতেন এই ভাগাভাগি মুসলমানদের জন্য ক্ষতির কারণ হবে। কংগ্রেসের হিন্দু আধিপত্য। ভারতীয় জাতীয় কংগ্রেসে হিন্দুদের প্রভাব বেশি থাকার কারণে মুসলমানরা নিজস্ব রাজনৈতিক সংগঠন গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। সাম্প্রদায়িক সম্পর্ক। হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি এবং সাম্প্রদায়িক দাঙ্গাগুলি মুসলমানদের নিজস্ব সংগঠনের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলেছিল। ব্রিটিশদের নীতি। ব্রিটিশরা ফালাও আর শাসন নীতি অনুসরণ করে হিন্দু মুসলিম সম্প্রদায়কে বিভক্ত করার চেষ্টা করেছিল। মুসলিম লীগের গঠন এই নীতির ফলস্বরূপই ঘটেছিল। মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য: মুসলমানদের স্বার্থ রক্ষা, মুসলমানদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বার্থ রক্ষা করা। ব্রিটিশ সরকারের কাছে দাবি জানানো, মুসলমানদের দাবিগুলো ব্রিটিশ সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরা। সাম্প্রদায়িক সম্পর্ক উন্নয়ন, হিন্দু মুসলিম সম্পর্ক উন্নয়ন এবং সাম্প্রদায়িক সহযোগিতা বৃদ্ধি করা। ব্রিটিশ শাসন ও রাজনৈতিক অসন্তোষ। রাজনৈতিক অধিকার। ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় জনগণের জন্য রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং অধিকার কম ছিল। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য রাজনৈতিক দাবিগুলো নিয়ে অসন্তোষ ছিল। সিপাহী বিদ্রোহ। 1857 সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার মুসলমানদের প্রতি সন্দেহ ও শঙ্কা প্রকাশ করে, যার ফলে মৌলিক অধিকার এবং শক্তি হারানোর ভয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেড়ে যায়। হিন্দু মুসলিম বিভেদ। বিভিন্ন রাজনৈতিক সংস্কৃতি, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্যহীনতা এবং বিভেদ বাড়ার প্রক্রিয়া চলছিল। বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলন মুসলিম সম্প্রদায়ের আলাদা পরিচয় ও অধিকার দাবির ওপর জোর দেয়। ব্যান্ডেলসন কমিশন। 1906 সালে ব্রিটিশ সরকার প্রতিষ্ঠা কমিশনটি মুসলিমদের জন্য বিশেষ কোটা ও রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবি নিয়ে আলোচনা করেছিল। আলিগড় আন্দোলন। জি খান এবং শিক্ষা। মোহাম্মদ আলী জিন্নাহ ও স্যার সাঈদ আহমদ খানের উপদেষ্টাদের মধ্যে শিক্ষার প্রসার ও সামাজিক সচেতনতার জন্য কাজ করে এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক সংগঠন। মুসলিম সম্মেলন। 1906 সালে ঢাকায় মুসলিম সম্মেলনে মুসলিম লীগের প্রতিষ্ঠার জন্য এক সমন্বিত প্রচেষ্টা সংগঠিত হয়। এতে মুসলিমদের রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। 5. মুসলিম লীগ প্রতিষ্ঠা। 1906 সালে প্রতিষ্ঠা। 1906 সালে কলকাতায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। এই সংগঠনের মূল লক্ষ্য ছিল মুসলিমদের রাজনৈতিক অধিকার রক্ষা করা, মুসলিমদের স্বার্থ রক্ষা করা এবং সংগঠিত হয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠতার বিরুদ্ধে দাঁড়ানো। মুসলিম লীগের লক্ষ্যের প্রসার। সামাজিক ও রাজনৈতিক আন্দোলন। মুসলিম লীগ ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার রক্ষায় কাজ করা শুরু করে। তারা দাবি করতেন যে মুসলমানদের জন্য আলাদা নির্বাচনী ব্যবস্থা এবং নেতৃত্বে নিশ্চিতকরণ করা হোক। বিভিন্ন রাজনৈতিক ইস্যু। লখনউ প্যাক্ট। 1919 হিন্দু ও মুসলিম দলের মধ্যে সহযোগিতার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা রাজনৈতিক সমঝোতার চেষ্টা করে। প্রতিনিধিত্বের দাবি। 1920 এর দশকে এবং 1930 এর দশকে মুসলিম লীগের দাবি বৃদ্ধি পায়, যা মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে পরিণত হয়। মুসলিম লীগের ভূমিকা। মুসলিম লীগ পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংগঠনের প্রচেষ্টায় 1947 সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। উপসংহার। মুসলিম লীগের গঠনের পেছনে মূলত রাজনৈতিক, সামাজিক এবং জাতিগত কারণে মুসলিম জনগণ তাদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠনের প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করেছিল। এটি ভারতের স্বাধীনতা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়ায়, যা পরবর্তীতে পাকিস্তানের প্রতিষ্ঠার দিকে নিয়ে যায়। মুসলিম লীগ ভারতের মুসলিম জনগণের পক্ষে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং বিভিন্ন সময়ে শক্তিশালী আন্দোলন গড়ে তোলে।
FOYEZMCQ, BCS, Government Jobs and University Admission Topic, Budget Free MCQ Model Test.